উত্তাল শাহবাগ এই মুহূর্তে ছাত্রদলের বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে যেই শাহবাগ থানা রয়েছে সেখানে ভিপি যিনি ডাকসুর ভিপি সাদিক কায়ুম তিনি কিন্তু এসেছিলেন এবং রাকিবুল ইসলাম রাকিব তার সাথে কথা বলেন এবং পরিস্থিতি কিন্তু আসলে কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঠিকই কিন্তু শাহবাগে যে পরিস্থিতি কিন্তু আসলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে শাহবাগের যে পরিস্থিতি একেবারে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। ঠিক সেই সময় কিন্তু আসলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু একটি মিছিল নিয়ে ইতিমধ্যে শাহবাগ থানা হয়ে অর্থাৎ টিএসসির যে এলাকাটি ছিল টিএসসির সেই এলাকাটিতে শেষ করে কিন্তু আসলে ইতিমধ্যেই তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল রয়েছে এখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন এবং তারা স্লোগানে মুখরিত এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে দর্শক আপনারা জানেন যে শাহবাগে যে অবস্থা কিন্তু আসলে আপনারা যারা যে শাহবাগে কিছুটা কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছিল ছাত্রদল এবং শিবিরের মধ্যে কিন্তু ঠিক ডাকসুর ভিপি সাদিক কায়ুম তিনি কিন্তু এসে এবং ছাত্রদলের রাকিব তিনি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদের মধ্যে ঠিক প্রায় আধা ঘন্টার মতো আসলে কিন্তু কথোপকথন হয়। এরপরে কিন্তু আসলে ডাকসুর যে তাদের যে প্রতিনিধি রয়েছে এবং শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছে, তারা কিন্তু ফিরে চলে যায় এবং এরপরেই কিন্তু আসলে ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে। কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রোকেয়া হলের সামনে কিন্তু আসলে তারা পাস করে ইতিমধ্যে রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শ্রাবণ সহ সকল নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে। দর্শক আপনারা জানেন যে ঠিক একটি ফটোকার্ডকে কেন্দ্র করে কিন্তু আসলে এই উত্তেজনা কিন্তু আসলে বিরাজ করেছে যেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। সেই উত্তেজনাই কিন্তু বিরাজ করার পরে কিন্তু ছাত্রদল তারা কিন্তু শাহবাগে তারা অবস্থান নেন, শাহবাগ থানার অবস্থানে। সেই সময় কিন্তু অর্থাৎ সেই সময় ডাকসুর কিছু প্রতিনিধি তারা সেখানে যান এবং সেখানে যাওয়ার পরেই কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে তাদের মধ্যে বেশ কিন্তু আসলে উত্তেজনা দেখা যায় এবং সেই উত্তেজনা বিরাজ করার পরেই কিন্তু আসলে কিছুক্ষণ পরে কিন্তু আসলে ডাকসুর ভিপি সাদিক কায়ুম সহ এবং এজিএস সহ ডাকসুর যে প্রতিনিধিরা তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং যে সকল ছাত্রদলের নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে এবং তাদের যে মিছিল নিয়ে ছাত্র শিবিরের মিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগ দিকে অগ্রসর হন এবং সেখান থেকে অর্থাৎ ছাত্রদলের সাথে রাকিবুল ইসলাম রাকিব যিনি সভাপতি তার সাথে কথা বলে এবং এরপরে কিন্তু আসলে তারা কিন্তু ফিরে চলে যান। অর্থাৎ তারপরে কিন্তু আসলে ছাত্রদলের তারা কিন্তু একটি বিক্ষোভ নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যেই যে বিসি তত্ত্ব রয়েছে সেখানে কিন্তু আসলে অবস্থান করছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি রয়েছেন তিনি কিন্তু রয়েছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে দর্শক আপনারা জানেন যে ঠিক সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু আসলে শাহবাগ থানায় বেশ উত্তেজনা বিরাজ করে এবং সেই উত্তেজনা বিরাজ করার পরেই কিন্তু আসলে কিছুটা কিন্তু আসলে উত্তপ্ত হয় শাহবাগ থানায়। অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ডাকসুর প্রতিনিধিরা তারা শাহবাগ থানার দিকে অভিমুখী হয়। তখনই কিন্তু আসলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি রয়েছেন ছাত্রদলের তারা কিন্তু আসলে ডাকসুর প্রতিনিধিদের সাথে কথা বলে কিছুটা সলভ আউট করেন এবং আশ্বাস দেন যে সকল মব আসলে তৈরি হয়েছে সেগুলোতে ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে বেশ আশ্বাস দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সকল মব যারাই তৈরি করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এমনটাই কিন্তু আসলে রাকিব তিনি বলেছেন। এবং আমরা কিন্তু বেশ কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনাদেরকে একটু দেখাই বিসি চত্বরে কিন্তু ঠিক উল্টো পাশে ইসলামী ছাত্র শিবিরের একটি সংবাদ সম্মেলন কিন্তু আসলে করছেন ডাকসুর যে প্রতিনিধিরা তাদের সামনে কিন্তু আসলে ছাত্রদলের যেই মিছিলটি সেটি কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন এবং সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখাই, সেটি যদি আপনাদেরকে দেখাই
শ্রাবণ ভাই আগান। ঠিক কিন্তু আসলে মুখোমুখি অবস্থান কিন্তু আসলে দেখা দিয়েছিল যে ঠিক তারা যেই সংবাদ সম্মেলনটি করছিলেন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার নেতৃত্বে কিন্তু আসলে মিছিলটি বিসি চত্বর হয়ে ঘুরিয়ে কিন্তু আসলে নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু জানান দিচ্ছেন এবং ঠিক দেখতে পাচ্ছি যেই নেতাকর্মীরা যারা তাদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে ঠিক কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আসলে দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে, যে উত্তেজনা পরিস্থিতি সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা, নারী নেতাকর্মী তারাও কিন্তু রয়েছেন এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে এখানে রয়েছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আসলে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা ধরলে এটা দিয়ে কি করবো একজন আপনি ধরেন আমার ধরেন দুজন এক লোক আরে এটা সমস্যা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে অর্থাৎ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে এসেছেন এবং কিছুটা কিন্তু সলভ আউট কিন্তু আসলে করেছেন। ঠিক কিন্তু শাহবাগ থানা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে এবং ভিসি চত্বর হয়ে কিন্তু আসলে তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অর্থাৎ একটি ফটো কার্ডকে কেন্দ্র করে কিন্তু আসলে যেই সোশ্যাল মিডিয়াতে একটি ফটো কার্ডকে কেন্দ্র করে কিন্তু জাইমা রহমানকে নিয়ে কিন্তু আসলে ফটো কার্ডকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসলে, অর্থাৎ শাহবাগে কিন্তু বেশ উত্তেজনা টান পরিস্থিতি কিন্তু ছিল। অর্থাৎ সেখানে কিন্তু ডাকসুর কয়েকজন প্রতিনিধি তারা কিন্তু আসলে শাহবাগ থানায় যায়, সেখানে যাওয়ার পরেই কিন্তু আসলে বেশ কিন্তু শাহবাগ থানায় উত্তেজনা বিরাজ করে এবং সেই আমরা কয়েকটি গণমাধ্যমে কিন্তু আসলে দেখেছি যে তারা কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে অর্থাৎ যে ডাকসুর কয়েকজন প্রতিনিধির উপর যে হামলা সেটি কিন্তু আসলে দেখা দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের সভাপতি এবং ছাত্র শিবিরের যিনি ডাকসুর ভিপি রয়েছেন তিনি কিন্তু আসলে অবস্থান তার একটি মিছিল নিয়ে কিন্তু অভিমুখে শাহবাগ থানার অভিমুখে কিন্তু তিনি যান এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব তিনি কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি আদিবুল ইসলাম আদিব যিনি ডাকসুর যে প্রতিনিধি হিসাবে তিনি দাঁড়িয়েছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আসলে মিছিলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এবং সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব তিনিও কিন্তু রয়েছেন এবং সব কিছু মিলে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনা টান উত্তেজনা কিন্তু সেটি কিন্তু আসলে বিরাজ করছে। রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যা এসে যাবে অন্যায় জিন্দাবাদ 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 জাতীয়তাবাদী ছাত্রদল 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 সাংবাদিক পিছাও 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 জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি ইতিমধ্যেই তার যে
শাহবাগ থানা থেকে যে একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আসলে শুরু করেন এবং তার পরিপ্রেক্ষিতে টিএসসি হয়ে বিসি চত্বর হয়ে ইতিমধ্যেই কিন্তু রোকেয়া হলের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং কিছুটা কিন্তু টান টান উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি শাহবাগ থানায় কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আদিব ইসলাম আদিব তিনি কিন্তু রয়েছেন, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। দর্শক আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি, আমরা আবারও আপনাদেরকে শাহবাগ থানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ উত্তেজনা সেই পরিস্থিতি নিয়ে আবারও আপনাদেরকে লাইভে যুক্ত করবো। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।